বীরভূমের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ ও নস্টালজিয়ার কেন্দ্রস্থল তিলপাড়া ব্যারেজ এখন শুধুই স্মৃতি জাগানো স্থান। জলের শব্দ, পাখির কিচিরমিচির আর প্রাকৃতিক বাতাসের মধ্যে যে ব্যারেজ ছিল শহরবাসীর বিকেলের অবকাশের সেরা গন্তব্য, সেখানে এখন শুধুই আতঙ্ক আর নিষেধাজ্ঞার ছায়া। প্রায় ৭০ বছর আগে তৈরি হওয়া এই ব্যারেজটি বীরভূমের সদর শহর সিউড়ি যাওয়ার পথে অবস্থিত। জেলার এক ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে পরিচিত এই তিলপাড়া ব্যারেজে সম্প্রতি একাধিক ফাটল দেখা দেওয়ায় চিন্তায় পড়েছেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ব্যারেজে ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত শুধুমাত্র ছোট চারচাকা ও মোটরবাইক চলাচলের অনুমতি রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ব্যারেজের নিচের অংশ থেকে বালি ও মাটি সরে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে ব্যারেজের গঠন দুর্বল হয়ে পড়েছে, আর তা থেকেই বড় ধরনের বিপদের আশঙ্কা। ফলে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হলেও জল ছাড়ার কারণে সেই কাজ আপাতত বন্ধ। ঝুঁকি এড়াতে আপাতত ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সমস্যায় দিন কাটছে। এই নিষেধাজ্ঞার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ব্যারেজ পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ভারী গাড়ি চলাচল বন্ধ হওয়ায় ঘুরপথে যেতে হচ্ছে, বেড়েছে সময় ও খরচ। এর পাশাপাশি ব্যারেজের চারপাশে ঘোরাঘুরি, ছবি তোলা, আড্ডা সবই যেন অতীত হতে বসেছে। হারিয়ে গেছে ব্যারেজের সেই পুরনো সৌন্দর্য, প্রাণচাঞ্চল্য। কলেজ ছাত্রী শম্পা মজুমদার বলেন, ছেলেবেলা থেকে আমরা বন্ধুদের সঙ্গে এই ব্রিজে এসে ছবি তুলতাম, ভিডিও বানাতাম। ব্যারেজ নিয়ে স্মৃতি কি রয়েছে স্কুল জীবনে এবং কলেজ জীবনে? এই তিলপাড়া ব্যারেজ কি ঘুরে আসা হতো? এই স্মৃতি সম্পর্কে যদি একটু। হ্যাঁ, স্মৃতি তো প্রচুর রয়েছে। আগে প্রায় দিনই, আগে বলাটা ভুল, এখনও আমরা আমাদের বন্ধুদের সাথে হামেশাই ওখানে ঘুরতে যেতাম। ব্রিজে, বিশেষ করে ব্রিজে ছবি টবি তোলা, ভিডিও বানানো, খুব জায়গাটা খুব ভালো লাগতো। এখনও যাই, কিন্তু শুনলাম যে এরকম ফাটল ধরেছে। এখন খুব আতঙ্কেই আছি যে যদি কোনো বড়সড় দুর্ঘটনা যদি ঘটে যায়। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে খুব তাড়াতাড়ি যেন ব্রিজটাকে ঠিক করে দেয়, আবার যেন আমরা আমাদের এই ছোটোবেলাকার স্মৃতিতে যেন আবার ফিরে যেতে পারি। স্থানীয় ব্যবসায়ী, অটো চালক, স্কুল ছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা সকলেই ব্যারেজ সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে একাট্টা। তিলপাড়া ব্যারেজ শুধু যোগাযোগের পথ নয়, এটি বীরভূমবাসীর আবেগ, স্মৃতি ও গর্ব। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।